কি রান্না করা যায় ভাবতে ভাবতে একটু গোশ রান্না করার জন্য বসিয়ে দিলাম। আজকে রান্না করতে একদমই মন চাচ্ছিল না, কিন্তু মন চাইলেই তো আর হবে না। মন চাইলেই তো আর রান্না করা বাদ দেওয়া যাবে না। পেট যেহেতু আছে, খেতে তো হবেই। আর তার জন্য হলেও রান্নাটা অবশ্যই করতে হবে। আর আমি একলা থাকলে রান্নাটা না করলেও চলতো, বাট আমার দিকে তাকিয়ে আছে আরও দুজন মানুষ। আমার জন্য না হলেও তাদের কথা চিন্তা করে রান্নাটা আমাকে অবশ্যই করতেই হবে। তাদের কথা ভেবে হলেও আমাকে রান্নাটা করতেই হবে। যাই হোক, আজকে আমি বেশি কিছু রান্না করব না, আমাদের জন্য শুধু গোশ রান্না করব আজকে। আর একটু মিষ্টি লাউ আছে, তাই গরম করে নিব। এই তো দেখেন আমার গোশটা রান্না করা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে নিব। আর এই পাশে আমি ভাতও বসিয়ে দিলাম। পরিবারের কথা চিন্তা করলে আমাদের রেগুলার কাজগুলো করতে হয়, যতই খারাপ লাগুক আর যতই ভালো না লাগুক, এটাই মেয়েদের জীবন। যাই হোক, আমাদের জন্য তো গোশ রান্না করলাম, আমার ছেলের জন্য আজকে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে নিব। তো আর জালগুলা খেতে পারবে না, তার জন্য আমি একটু আলাদা রান্না করে নিই। আমি শিং মাছটা রান্না করার জন্য এখনও মরিচ দিব না, শুধু একটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব, যার জন্য ফ্লেভারটা আসে, একটু জাল জাল ভাবও থাকে। লবণ, হলুদ, ধনিয়া, জিরা এগুলো শুধু ব্যবহার করা হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা ভাবি একটা হয়ে যায় আরেকটা, বাস্তবতা আসলে অনেক কঠিন। মানুষের কল্পনার জগৎ যতই সহজ, বাস্তবতা আসলে অনেক কঠিন। আমার এমনও দিন গেছে রান্না করি নাই, তো খাবার বাহির থেকে নিয়ে আসছে, এখন আর চাইলেও করা যায় না। আমাদের জন্য রান্না না করলেও আমার ছেলের জন্য রান্না করতেই হয়। অনেক সময় খাবার থাকে না, রাত্রেও অনেক সময় রান্না করতে হয় ঘুম থেকে উঠে আমার। যাই হোক, এখন তো আর মেয়ে নেই, এখন মেয়ে থেকে মা হয়ে গেছি। আর এখন থেকে এই কাজগুলো করতেই হবে, এখন আর কোনো ছুটি নেই। যাই হোক, আমার রান্না করাটা শেষ হয়ে গেছে। এই তো এখন আমি আমার ছেলেকে খাওয়াবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।